ঢাকা 18 থেকে সহকর্মী শাহিদুজ্জামান সাকিবকে দেখতে পাচ্ছি, তার কাছে এবারে চলে যেতে চাই, সেখানকার খবর জানবো। সাকিব, আপনি কেমন দেখছেন পরিস্থিতি? ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে কিনা, সেখানে ভোট গ্রহণের প্রক্রিয়ার সাথে যেসব কর্মকর্তা কর্মচারীরা যুক্ত ছিলেন তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন কি? অদিতি, আমরা সকাল থেকে ঢাকা 15 আসনে রয়েছি। একদম শুরুর দিকে, ভোট গ্রহণের শুরুর দিকে যে আনন্দ উচ্ছ্বাস নিয়ে ভোটারদের ভোট কেন্দ্রে আসা দেখেছিলাম আমরা, শেষ পর্যন্ত কিন্তু সেটি বহাল ছিল। এবং আমরা দেখেছি একদম ভোট গ্রহণের শেষ সময়ের দিকেও কিন্তু দু একজন ভোটার তারা কিন্তু এই কেন্দ্রে এসে প্রবেশ করেছেন। ঠিক 4:30টার দিকেও কিন্তু আমরা কয়েকজন ভোটারকে এখানে প্রবেশ করতে দেখেছি, তারা এখানে এসে ভোট প্রদান করার জন্য ভিতরে গিয়েছেন। আজকে সারাদিনে দেশের বিভিন্ন স্থানের মতো রাজধানীর এই ঢাকা 15 আসনেও কিন্তু খুব একটা অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কিংবা বড় কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটেনি। যদিও প্রার্থীদের ছোটখাটো কিছু অভিযোগ ছিল, তবে সেটি আসলে বড় কোনো অভিযোগ নয়। ভোটাররা বেশ আনন্দ উচ্ছ্বাস নিয়ে এখানে ভোট দিতে এসেছিলেন এবং ভোট দিয়েছেন। এবং নানা বয়সী ভোটার কিন্তু আমরা লক্ষ্য করেছি, একদম তরুণ ভোটার যারা প্রথমবার ভোট প্রদান করবেন সেরকম ভোটার থেকে শুরু করে বৃদ্ধ ভোটার পর্যন্ত আমরা দেখেছি। এবং অসুস্থ মানুষজনও কিন্তু বিভিন্ন জনের সহযোগিতা নিয়ে তারা আসলে ভোট প্রদান করতে এসেছেন। এখন ভোট কেন্দ্রের বাইরে আসলে যারা ভোট দিয়েছেন, যারা এখানকার স্থানীয় বাসিন্দা, তারা অপেক্ষা করছেন তাদের ভোট, তাদের সেই ফলাফল গণনার জন্য তারা এখানে বাইরে অপেক্ষা করছেন। আমরা একটু তাদেরও সঙ্গেও দু একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। নিশ্চয়ই ভোট দিয়েছেন, আজকে এই কেন্দ্রের সার্বিক পরিবেশ কেমন ছিল? সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছেন কিনা? সবকিছু ঠিকঠাক ছিল কিনা? জি, খুবই সুন্দর ছিল পরিবেশ। আর আমরা ইতিমধ্যে সবাইকে দেখছি খুব হাসি খুশি ভাবে আনন্দের সাথে ভোট কেন্দ্রে যে নিজের ভোট নিজে দিছে, এবং কোনো রকম আপত্তিকর কোনো ঘটনা আমার চোখে আমি দেখি নাই, এবং সব মিলিয়ে সুষ্ঠুভাবে ভোট সম্পূর্ণ হয়েছে আমি মনে করি। সাকিব, আপনার কাছ থেকে আমরা ঢাকা 18 খবর জানছিলাম এবং যারা ভোট প্রদান করেছেন সেসব ভোটারদের কথাও আমরা শুনে নিচ্ছিলাম।